ইসির বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেও ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি। তারেক রহমান। নির্বাচন কমিশনের সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেও বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি, তাই ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ থামাতে পারবে না। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সুযোগ এসেছে একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করার। কিন্তু কিছু কিছু চিহ্নিত মহল বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে থামিয়ে দিতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ষড়যন্ত্রকারীরা সফল না হয়। বিএনপির চেয়ারম্যান বলেন, দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে দরকার একটি গণতান্ত্রিক সরকার। সকল গুম খুনের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, প্রায় 16 বছরের একটি দুঃসহ সময় আমরা পার করেছি। দেশের মানুষ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে, তাই কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রকে রুদ্ধ করতে পারবে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু কখনো রাজপথ ছাড়েনি। বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে 1.5 লাখ মামলা দেওয়া হয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর বিএনপির নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া ছিল। সেই বিভীষিকাময় দিন শেষ হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র কখনো এসব শহীদদের অবদান ভুলে যাবে না। জনগণের সমর্থনে বিএনপি আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে শহীদদের নামে, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম শহীদদের আত্মত্যাগ মনে রাখে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন কৌশলে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা সেই সুযোগ দেব না। ইসিকে বলবো, সমতা আনতে হবে। বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়, গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধাগ্রস্ত করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না, কিন্তু দেশে গণতন্ত্র ফিরবে। এ সভার অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম, খুনের শিকার পরিবারের স্বজনরা। তারা কান্নাজড়িত কণ্ঠে জানান, বাসা, অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা।